হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন ল। তো আজকের এই ভিডিওতে আমরা ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের সেকশন 124টা একটু আলোচনা করব। ঠিক আছে, তো এই সেকশনে বলা হয়েছে হু মে বি উইটনেস, অর্থাৎ কোনো সিভিল স্যুট বা ক্রিমিনাল প্রসিডিংসে কোন কোন ব্যক্তি উইটনেস হতে পারবে সে সম্পর্কে বলা হয়েছে এই সেকশন 124-এ। ঠিক আছে, তো এই সেকশনে বলা হয়েছে অল পারসনস শ্যাল বি কম্পিটেন্ট টু বি উইটনেস। এখানে বলা হয়েছে সকল ব্যক্তি কম্পিটেন্ট উইটনেস হতে পারবে। কখন হতে পারবে? আনলেস দ্য কোর্ট কনসিডার্স, যখন কোর্ট কনসিডার করবে দে আর প্রিভেন্টেড ফ্রম আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন্স, অর্থাৎ কোর্ট যদি মনে করে যে যাকে আমরা উইটনেস হিসেবে নিয়ে আসছি সেই ব্যক্তিটা হচ্ছে প্রিভেন্টেড ফ্রম আন্ডারস্ট্যান্ডিং দ্য কোশ্চেন্স, অর্থাৎ তাকে যে কোশ্চেন্সগুলো জিজ্ঞাসা করা হচ্ছে সে সেই কোশ্চেন্সগুলো বুঝতে পারছে না। ঠিক আছে, আর কি বলছে? গিভিং রেশনাল অ্যান্সার, এবং সেই কোশ্চেনগুলোর কোনো রেশনাল অ্যান্সার দিতে পারছে না, তাহলে কিন্তু সেই ব্যক্তিকে আমরা উইটনেস হিসেবে কম্পিটেন্ট ধরতে পারবো না। ঠিক আছে, তার মানে যে ব্যক্তি কোশ্চেন বুঝতে পারে এবং রেশনাল অ্যান্সার দিতে পারে সেই ব্যক্তি শুধুমাত্র কি হতে পারবে? কম্পিটেন্ট উইটনেস হতে পারবে। ঠিক আছে, আচ্ছা এইবার উইটনেসের কাজ কি? কোনো প্রসিডিংসে বা কোনো সিভিল স্যুটে উইটনেসের কাজ হচ্ছে স্টেটমেন্ট দেওয়া। কোন স্টেটমেন্ট দেবে? স্টেটমেন্ট রিগার্ডিং টু আ পার্টিকুলার ফ্যাক্ট। উইটনেসের দেওয়া স্টেটমেন্টগুলোকে কিন্তু ওরাল এভিডেন্স হিসাবে ধরা হয়, এবং কেন ধরা হয় এটা আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছি, যে ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ঠিক আছে, তো এইবার এই যে কোনো ব্যক্তি কোশ্চেন বুঝতে পারছে না এবং রেশনাল অ্যান্সার দিতে পারছে না, এর কি কি কারণ হতে পারে? তো এই সেকশনে কয়েকটা কারণ বলা হয়েছে। ঠিক আছে, বাই টেন্ডার এজ, অর্থাৎ উইটনেসের এজটা এতই কম যে সে কোনো কোশ্চেন বুঝতে পারছে না। সাপোজ 4 বছরের কোনো বাচ্চাকে যদি উইটনেস হিসেবে নিয়ে আসা হয়, সে কি কোশ্চেন বুঝতে পারবে এবং সে কোশ্চেনে কি রিজনেবল অ্যান্সার দিতে পারবে? দিতে পারবে না। অর্থাৎ টেন্ডার এজের কাউকে কিন্তু আমরা কম্পিটেন্ট উইটনেস হিসেবে ধরবো না। তারপর কি বলছে? এক্সট্রিম ওল্ড এজ, অর্থাৎ কোনো উইটনেসের যদি এজ যদি অনেক বেশি হয়ে যায়, সাপোজ 99 কারো এজ, তো 99 যদি কারো এজ হয় সে কিন্তু খুব সহজে কিন্তু কোনো কোশ্চেন বুঝতে পারবে না। ঠিক আছে, এবং তার স্মৃতিশক্তি কমে যায় সাধারণত, তো সেই ক্ষেত্রে কিন্তু সে কোনো রেশনাল অ্যান্সার দিতে পারে না, তো সেই ব্যক্তিকে কিন্তু আমরা কম্পিটেন্ট উইটনেস হিসেবে ধরবো না। আর হচ্ছে কি ডিজিজ, ফিজিক্যাল আর মেন্টাল। সাপোজ এমন কোনো ব্যক্তিকে উইটনেস হিসেবে ডাকা হলো যে ব্যক্তিটির ডিজিজ রয়েছে বা কোনো রোগ রয়েছে, এই রোগটা কিন্তু কি হতে পারে? মেন্টালও হতে পারে এবং ফিজিক্যালও হতে পারে। সাপোজ কোনো একজন ব্যক্তি প্যারালাইসিস, সে কি উইটনেস হতে পারবে? সে কি কোনো স্টেটমেন্ট দিতে পারবে? পারবে না। তো যদি কোনো ব্যক্তির মেন্টাল হেলথ ঠিক না থাকে সে তো রেশনাল অ্যান্সার দিতে পারবে না, তাই না? আর লাস্ট এখানে বলা হচ্ছে আদার কজ, অন্য কোনো কারণ হতে পারে যে কারণে আমরা কোনো ব্যক্তিকে আমরা কম্পিটেন্ট উইটনেস হিসেবে ধরবো না। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তো এই ভিডিও রিলেটেড কোনো যদি তোমাদের কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো।